এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন দক্ষিণ কলকাতার ছবি। অন্যদিকে শিয়ালদা স্টেশন থেকে যে বিজেপি তিরঙ্গা যাত্রা শুরু হয়েছে, দীর্ঘ সেই তিরঙ্গা যাত্রা, তার একটা অংশ ইতিমধ্যে ধর্মতলায় পৌঁছে গিয়েছে বলে জানা যাচ্ছে। বিস্তারিত জানতে অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অর্ণব, দেখো এই মুহূর্তে মিছিল চলে এসছে ধর্মতলায়। তোমাকে দেখিয়ে দেব যে ধর্মতলায় এই যে তিরঙ্গা যাত্রা, সেই তিরঙ্গা যাত্রা এসে পৌঁছেছে ইতিমধ্যে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা মূলত নেতৃত্ব দিচ্ছিলেন, আমরা দেখেছি তাপস রায় রয়েছে, তমগ্ন ঘোষ রয়েছে, সজল ঘোষ রয়েছেন, এছাড়া অর্চনা মজুমদার রয়েছে, অগ্নিমিত্রা পাল রয়েছেন। তারা সবাই ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং এখানে এসে পৌঁছেছেন। তাদের বক্তব্য হচ্ছে একটাই, যেভাবে তোমার কোনো আন্দোলন হতেই পারে, কিন্তু আন্দোলনে যেভাবে দেশবিরোধী বক্তব্য উঠে এসছে তারই প্রতিবাদে তারা আজকে এই মিছিল করে এসছেন। এবং মিছিল করে এসে তারা ধর্মতলাতে তারা কিন্তু এই স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে জমায়েত হয়েছেন বিজেপির কর্মীরা এবং বিজেপির কর্মী যারা রয়েছেন তাদের হাতে কিন্তু রয়েছে জাতীয় পতাকা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীরও একটি ছবি এখানে রয়েছে, সেই ছবিও এখানে রাখা হয়েছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি এটা প্রতীকী ছবি, সেটা এখানে রাখা হয়েছে। আর সব মিলিয়ে আমরা যে মিছিল দেখলাম যে শিয়ালদাহ থেকে শুরু হয়েছে, মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন এবং সেই মিছিল কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে হচ্ছে ধর্মতলায় এবং সেখানে তারা এই বিক্ষোভ প্রদর্শন করছেন এবং সেই বিক্ষোভে সামিল রয়েছেন বিজেপির যারা নেতা নেত্রী কর্মীরা রয়েছেন, তারা এখানে উপস্থিত রয়েছেন। সরাসরি অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি তুলে ধরছেন ছবি। এই মিছিলের একটা অংশ ইতিমধ্যে ধর্মতলায় এসে পৌঁছেছে এবং সেখানে তারা স্লোগান তুলছেন, তারা জমায়েত করছেন। চারটি ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি। ধর্মতলার আজকের ছবি, যেখানে তিরঙ্গা যাত্রার বিজেপির যে মিছিল তার একটা অংশ ইতিমধ্যেই এসে পৌঁছেছে। গোল পার্কের ছবি, যেখান থেকে শুরু হয়েছিল মিছিল, ইতিমধ্যে যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে এসে পৌঁছেছে। অন্যদিকে যেদিনে যে ঘটনার প্রতিবাদে বিজেপির এই কর্মসূচি, অর্থাৎ 24 তারিখে ধর্মতলায় বামেদের ডাকা মিছিলে যে ধুন্ধুমার কাণ্ড ঘটেছিল, সেদিনের ছবি দেখতে পাচ্ছেন, যার প্রতিবাদে বিজেপির এই তিরঙ্গা যাত্রা কর্মসূচি। আবার এদিনই সেদিনের ঘটনায় যে 16 জনকে গ্রেফতার করা হয়েছিল, তাদের মধ্যে বেশ কয়েকজনকে নিয়ে ধর্মতলায় এসে সেদিন কি ঘটেছিল সেদিনের ঘটনার রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করলো পুলিশ। ধৃতদের খালি পায়ে হাঁটানো হলো। ঠিক যে সময় এই রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ করা হচ্ছে, একবার দেখবো সেই সময়ের ছবিটা। গ্রেপ্তার যে 16 জন, তার মধ্যে 14 জনকে নিজেদের কাস্টাডিতে পেয়েছে পুলিশ গতকালকেই। তার মধ্যে থেকে 5 জনকে এই মুহূর্তে ধর্মতলায় নিয়ে এসছে পুলিশ। খালি পায়ে ধর্মতলার যে রাস্তা, সেই রাস্তায় তাদেরকে হাঁটানো হচ্ছে এবং হাঁটিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা। এবং যারা শুক্রবার দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল, যে ভ্যান্ডালিজমের ঘটনা ঘটিয়েছিলেন, তাদেরকে নিয়ে একেবারে পুলিশ হচ্ছে যে জায়গা আমরা দেখতে পাচ্ছি, সেখানে পুলিশ নিয়ে গিয়ে রিকনস করছে। অভিযুক্তকে খালি পায়ে একেবারে রাস্তায় হাঁটাচ্ছেন এবং হাঁটিয়ে যে জায়গায় আমার সহকর্মী ভগবান শাহ যে ছবি তুলে ধরছে, অভিযুক্তর সঙ্গে কথা বলছে, সে কোন জায়গায় এসেছিল, কি করেছিল, এমনকি সেই সমস্ত বিষয়টা খালি পায়ে তাকে হাঁটানো হচ্ছে। দেখাবো আমার সহকর্মী ভগবান শাহ দেখাচ্ছে একেবারে ধর্মতলা রাস্তায় অভিযুক্তকে নিয়ে রিকনস করছেন তদন্তকারী আধিকারিকরা, অর্থাৎ ঘটনার পুনর্নির্মাণ করছে। 5 জনের মধ্যে থেকে 1 জনকে প্রথমে নামানো হয়েছে এবং নামিয়ে যে জায়গা ধর্মতলা আর যে জায়গা থেকে মেট্রো চ্যানেল হয়ে উল্টো যে ভিক্টোরিয়া হাউসের দিকে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে গিয়ে আরও যারা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু হচ্ছে তদন্তকারী অফিসাররা, তারা হচ্ছেন গোটা বিষয় একেবারে ঘটনার পুনর্নির্মাণ করবেন এবং এক এক করে প্রত্যেককে নিয়ে 5 জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে এই মুহূর্তে হেয়ার স্ট্রিট থানা তদন্তকারী আধিকারিকরা। দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছ ধর্মতলায় শুক্রবার দিন যে পরিস্থিতি হয়েছিল, যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের কি ভূমিকা ছিল, তাদের যা যা পেয়েছে পুলিশ, একেবারে সেই মতো অভিযুক্তকে নিয়ে খালি পায়ে পুলিশ একেবারে তাকে অভিযুক্তকে নিয়ে রাস্তায় নেমেছে এবং নেমে
তাকে নিয়ে হচ্ছে ঘটনার পুনর্নির্মাণ করছেন তদন্তকারী আধিকারিকরা। এই মুহূর্তে ধর্মতলার ছবি দেখতে পাচ্ছ, যেখানে হচ্ছে অভিযুক্তের কি ভূমিকা ছিল, সেই সমস্ত বিষয়টা, কোন জায়গা থেকে সে এসেছিল, কোন দিকে গেছিল, কেন হামলা করেছিল, কিভাবে হামলা করেছিল, সেই জায়গা সমস্ত বিষয় জানাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। এটা কিসের ধরন, কোন ধরনের ছাত্র আন্দোলন? আমরা এখানে যারা রাষ্ট্রবাদী মানে বন্ধুরা আছি, এটা দক্ষিণ কলকাতা জেলার রাষ্ট্রবাদী বন্ধুরা বেশি মানে রাস্তায় নেমেছে, মোদিজিকে অপমান করেছে, আমরা সেটা মেনে নেব না। আমাদের দেশে এখন দুর্বল সরকার নেই, আমাদের দেশে কেন্দ্রে মোদিজির সরকার, পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মহাশয়ের সরকার। আমরা দেশদ্রোহীরা যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের যারা যে ভাষায় বোঝে তাদেরকে সে ভাষায় জবাব দেওয়া হবে। আমি একবার সরাসরি দক্ষিণ কলকাতার ছবিটা আপনাদের সামনে রাখবো। মিছিল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে যাদবপুর এমপি বাস স্ট্যান্ডে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।